নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল। আজকের পর্বে একটি অদ্ভুত কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আচ্ছা, আপনি কি চান, অপমান না সম্মান? বেশিরভাগ মানুষের তো এটাই চাহিদা যে সকলে তাকে সম্মান করুক, কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হলো এটাই যে আপনার সম্মান নয়, আপনার অপমানই আপনাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনার জীবনকে সম্পূর্ণ ওলট পালট করে দিয়ে আপনার জীবনের উন্নতিকে ত্বরান্বিত করতে পারে আপনার অপমান। কিন্তু কিভাবে, সেই প্রশ্নের উত্তরই তো রয়েছে আজকের পর্বে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করি উপকৃত হবেন। আপনার সম্মান নয়, আপনার অপমানে আপনি পাবেন আপনার মানসিক ভারসাম্যের পরিচয়। আপনি মানসিক দিক দিয়ে কতখানি শক্তিশালী তার পরীক্ষা হবে আপনার অপমানিত হওয়ার মধ্যে দিয়ে। যখন কেউ আপনাকে অপমান করবে, কারোর দ্বারা আপনি অপমানিত হবেন, সেই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া কি? আপনি কি উত্তেজিত হয়ে পড়ছেন, বিচলিত হয়ে পড়ছেন, নাকি আপনি নিজেকে শান্ত রাখতে পেরেছেন? আপনার প্রতিক্রিয়াকে আপনি নিজেই বিশ্লেষণ করুন। আপনি যদি সেই মুহূর্তে নিজেকে একদম শান্ত রাখতে পারেন, তাহলে আপনি জানবেন যে আপনার মানসিক শক্তি অসীম, আর আপনাকে ভেঙে ফেলার ক্ষমতা কারণ নেই। আপনি জীবন যুদ্ধে জয়ী হবেনই। তাই অপমানের মুহূর্ত আপনার কাছে অত্যন্ত দামি। আপনার অপমানই আপনাকে আপনার পরিচয় দেবে, যে পরিচয় আপনি হয়তো আগে পাননি। তখন আপনি জানবেন যে আপনার মধ্যে অনেক কিছু রয়েছে, আপনি পূর্ণ, সম্পৃক্ত। আর এই আপনার পূর্ণতাকে প্রকাশের একটি মাধ্যম হলো আপনার অপমান। আপনার জীবনে তাই অপমানের প্রয়োজন রয়েছে, তাই আপনি অপমানিত হচ্ছেন। ভাঙার মধ্যেই যে রয়েছে সৃষ্টির বীজ। মেঘ ভেঙেই যে বৃষ্টি হয়। শস্যদানার বাইরের আবরণটা না ভাঙলে অঙ্কুরোদ্গম হবে কি করে? কুড়ির খোলসটা যদি না ভাঙে, তাহলে ফুল হয় কি করে? এই প্রকৃতির দিকেই তাকিয়ে দেখুন। এই প্রকৃতির সর্বত্র সবখানেই চলছে ভাঙা গড়ার খেলা। তাই আপনার অপমানে আপনি একদম আহত হবেন না। আপনি যত বেশি অপমানিত হবেন, আপনি জানবেন যে ঈশ্বরের কৃপা আপনার ওপরই বর্ষিত হচ্ছে। তার কারণ অহংকার ভেঙে যায় অপমানের মধ্যে দিয়ে, আর ঈশ্বর অলক্ষ্যে থেকে ঠিক সেই খেলাই খেলছেন। ঠাকুর বলতেন যে দেখো, ডোবা পুকুরের জল নষ্ট হয়ে যায়, কিন্তু স্রোতস্বিনী নদী, তার জল কখনো নষ্ট হয় না। তাই জীবনকে স্রোতস্বিনী নদীর মতো করে তোলো। স্রোতস্বিনী নদী কত রকম বাধা বিঘ্ন পার করে তবে তো মহানায় এসে মেশে। আপনি যদি আপনার জীবনকে স্রোতস্বিনী নদীর মতো করে তুলতে চান, তাহলে আপনাকে সমস্ত বাধাকে অতিক্রম করে, সমস্ত অহংকারকে চূর্ণ করে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে সেই মোহনার দিকে, যেখানে আপনি ঈশ্বরের সাথে, পরমাত্মার সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে যেতে পারবেন। আপনাকে ভাঙতে হবে আপনার মনের সমস্ত অহংকার। আপনাকে ভাঙতে হবে আপনার মনের সমস্ত গোঁড়ামি। আপনাকে ভাঙতে হবে আপনার আমিত্ব। এই এত রকম ভাঙার মধ্যে দিয়ে আপনি পাবেন পূর্ণতার আশ্বাস। আপনার জীবন ধীরে ধীরে সম্পৃক্ত হয়ে উঠবে, অর্থাৎ এর মধ্যে দিয়েই আপনি হয়ে উঠবেন আত্মজ্ঞানী। যিনি আত্মজ্ঞানী, তার সমস্ত ভেদাভেদ মুছে যায়। তার থাকে না কোনো ভয়, কোনো হিংসা, কোনো দুর্বলতা। ঠাকুর বলছেন যে দেখো, মনকে মুক্ত করতে গেলে, জীবনকে স্রোতস্বিনী নদীর মতো করতে গেলে ভয়, হিংসা, দুর্বলতাকে ত্যাগ করতে হবে। ভয়, হিংসা আর দুর্বলতাই মনকে বদ্ধ করে দেয়। মনকে বদ্ধ করা অর্থাৎ বেড়া বা প্রাচীর সৃষ্টি করা। ঠাকুর বলছেন যে এই প্রাচীর বা বেড়ার সৃষ্টি হয় তখনই যখন ভয়, দুর্বলতা, হিংসা, ক্ষোভ, আক্ষেপ মনের মধ্যে দানা বাঁধে। তখনই মন হয়ে যায় ডোবা পুকুরের জলের মতো, সৃষ্টি হয় শ্যাওলা, কচুরিপানা। তাই মনকে অহংকার মুক্ত করতেই হয়। ঠাকুরের অহংকারের ভাব একদমই ছিল না, কিন্তু শরীর ধারণের জন্য তিনি ধরে রেখেছিলেন বিদ্যারামীকে। জগৎগুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি কাঙালিদের এঁটো পাতা মাথায় করে ফেলেছেন। সাধনের সময় ঠাকুরের চুল বেশ লম্বা হয়ে গেছিল। সেই লম্বা চুল দিয়ে ঠাকুর মানুষের বিষ্ঠা পর্যন্ত পরিষ্কার করেছেন।
অহংকার দূর করা প্রসঙ্গে ঠাকুর একটা খুব সুন্দর গল্প বলেছেন। ঠাকুর বলছেন যে এক গুরু শিষ্যকে বলছেন যে দেখো, তোমার থেকে যা নিকৃষ্ট বলে তুমি মনে করো সেটাই তুমি হাতে করে তুলে আমার কাছে নিয়ে আসো। নিজের থেকে নিকৃষ্ট কি হতে পারে? শিষ্য তো কিছুই খুঁজে পাচ্ছে না। শেষে এক স্থানে দেখলেন যে মানুষের বিষ্ঠা পড়ে রয়েছে এবং তা শুকিয়ে গেছে। শিষ্য ভাবলো যে এই বিষ্ঠাটি হয়তো তার থেকে নিকৃষ্ট, তাই সেই বিষ্ঠাটিকে হাতে তোলার জন্যে বিষ্ঠাটির কাছে এগিয়ে গেল। কিন্তু যেই বিষ্ঠাটি হাতে করে তুলতে যাবে, অমনি বিষ্ঠা যেন বলে উঠল যে আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না, মানুষের সংস্পর্শে এসেই আমার এমন দুর্দশা হয়েছে। আমি ছিলাম অত্যন্ত উৎকৃষ্ট খাবার, তখন আমার কত আদর ছিল, কিন্তু তোমাদের সংস্পর্শে এসেই আমি এমন ত্যায্য হয়ে পড়েছি। এই শুনে শিষ্যর যেটুকু মনের মধ্যে অহংকার ছিল তা সমস্ত দূর হয়ে গেল। বিষ্ঠাটির করা অপমানে সেই শিষ্যর বোধোদয় হলো। আর বাস্তব জীবনেও তাই। আপনি যখন অপমানিত হবেন, আপনার অপমানিত হওয়ার মধ্যে দিয়ে আপনার মনের সমস্ত অহংভাব ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। আর তখনই আপনি পাবেন সত্যিকারের শান্তি এবং আনন্দ। অপমানিত হওয়ার রয়েছে 4টি উপকারিতা। প্রথম, অপমান আপনাকে কখনো ছোট করে না, বরং আপনাকে আরও বেশি শক্তিশালী করে তোলে। দ্বিতীয়, অপমানের মধ্যে দিয়েই আপনার মন আরও স্পষ্ট, আরও পরিষ্কার হয়ে ওঠে। আপনি মুক্ত হয়ে যান, স্রোতস্বিনী নদীর মতো হয়ে ওঠে আপনার জীবন। তৃতীয়, অপমানিত হওয়ার মধ্যে দিয়ে আপনার অহং ভাব থেকে আপনি মুক্ত হয়ে যান। আপনার মনের মধ্যে ভক্তি সঞ্চারিত হয়, ভক্তির ভাব জেগে ওঠে। আর চতুর্থ, অপমানিত হতে হতে আপনার সহ্য শক্তি এতটাই বেড়ে যায় যে আপনি শেষ পর্যন্ত দেখার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকেন। আর যে জীবনের লড়াইয়ের শেষ পর্যন্ত দেখার সাহস এবং ধৈর্য রাখতে পারে, সেই তো হয় প্রকৃত বিজয়ী। তাহলে আপনার বিজয় তো নিশ্চিত, আপনি জয়ী হবেনই। জীবনের লড়াইয়ে আপনি হেরে কখনো যাবেন না। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বটি যদি এতটুকুও ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমেই নোটিফিকেশানটি যাবে। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অনেকের মধ্যে শেয়ার করে দিয়ে অনেকের জীবনকে অনুপ্রাণিত করার সুযোগ রইল আপনার কাছেই। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। এই ভিডিওর উপস্থাপনা আপনার কেমন লাগলো? কমেন্টস বক্সের মধ্যে আপনার মতামত জানালে আমাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।